আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমার সাইকেলে কোন ব্রেক আমি ইউজ করি। আমি আমার সাইকেলে শিমানো M447 অয়েল ব্রেকটি ইউজ করি, আর আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে আমি আমার সাইকেলে কোন অয়েলটা ব্যবহার করি, কিভাবে আমি আমার সাইকেলে অয়েল চেঞ্জ করি। সো গাইজ, তো প্রথমেই আমি নিয়ে নিলাম শিমানোর যে মিনারেল অয়েলটা রয়েছে, যেটা দেখতে টোটালি লাল কালারের, তো ওই অয়েলটা। তারপর পরই আপনাকে অয়েল চেঞ্জ করতে হলে আপনাকে প্রথমে আপনার ব্রেকটা সমান করে নিতে হবে। আমার এখানে বার লাগানো ছিল, তো এর জন্য আমি বারটাকে খুলে একটু নিচে নামিয়ে নিলাম, তারপরে ব্রেকটাকে সমান করে নিলাম। তো এরপর পরই ঠিক অপর পাশে যে ব্রেকটা রয়েছে, তো ওই ব্রেকেও ঠিক সেম একইভাবে তো আপনারা এই ব্রেকটা সোজা করে নেবেন, কারণ অয়েলটা লোড করার সময় তখন ব্রেকটা সমান করে নিতে হয়। তারপর পরই আমি আমার অয়েলের ট্যাঙ্কটা খুলবো। তো অয়েলের ট্যাঙ্কটা খোলার জন্য এখানে যদি আপনারা এলকিগুলো ইউজ করতে পারেন, তো আমার এটা এলকিতে খুলতেছে না, যার জন্য আমি এখানে প্লাসটা ইউজ করেছি। অয়েলের ট্যাঙ্কের স্ক্রুটা খোলার পরই আপনাকে করতে হবে আপনার যে অয়েলের যে মেশিনটা রয়েছে, তো ওই অয়েল ব্রেকের মেশিনটা হচ্ছে M447 এর জন্য এখানে একটু সিস্টেমটা ভিন্ন। তো আপনাকে প্রথমেই অয়েলের মেশিনের এইখানে যে স্ক্রুটা রয়েছে, তো ওইটা একটু লুজ করে আপনাকে পুরনো যে অয়েলটা রয়েছে ওই অয়েলটা বের করে ফেলতে হবে। যতক্ষণ না পর্যন্ত ওই অয়েলের ওইখান থেকে হাওয়াটা বের না হবে, যে ভিতরে যে পরিত্যক্ত যে অয়েলটা রয়েছে, তো ওই অয়েলটা যতক্ষণ না পর্যন্ত বের হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওইটা খুলে রাখতে হবে, এবং আপনাকে উপর থেকে হচ্ছে আপনাকে মূলত অয়েলটা ভরতে হবে। আপনি এখানে চাইলে সিরিঞ্জ অথবা ইনজেকশনের জন্য যে সিরিঞ্জগুলো, মোটা যে সিরিঞ্জগুলো রয়েছে ওইগুলো ব্যবহার করতে পারেন। তো তারপরে আস্তে আস্তে আপনাকে এটা পাঞ্চ করতে হবে। বাট একটা জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে, এইটা পাঞ্চ করার সময় কোনোভাবেই জোরে পাঞ্চ করা যাবে না, কারণ ভিতরে একটা পিস্টন থাকে, তো ওই পিস্টনটা যেন না ফেটে যায়। এই ব্রেকটা আস্তে আস্তে সবাই পাঞ্চ করবেন। আমি এখানে একটু ফাস্ট মোশন করে দিলাম। একটা পর্যায়ে এটা পাঞ্চ করতে করতে দেখবেন যে ব্রেকটা হার্ড হয়ে গেছে। যখনই দেখতে পারবেন যে আপনার ব্রেকটা হার্ড হয়ে গেছে, তখন হচ্ছে আপনি ব্রেকটা চেপে ধরে হচ্ছে উপরে ওই স্ক্রুটা টাইট দিয়ে দিবেন, যেন আর হাওয়া না ঢুকতে পারে। বাট একটু সাবধানে দিবেন, কারণ হচ্ছে এইখান থেকে আপনারা এলকি যদি ইউজ করেন তাহলে হচ্ছে সব থেকে ভালো। তো আমার এটা এলকিতে খুলতেছিল না, তার জন্য মূলত হচ্ছে এই প্লাসটা ব্যবহার করা। তো এটা ব্যবহার করার ক্ষেত্রে যদি আপনাদেরও এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আপনারা হচ্ছে প্লাস দিয়ে আস্তে আস্তে এটা খুলতে পারেন এবং আস্তে আস্তে টাইট দিয়ে আটকে ফেলবেন। ঠিক একইভাবে তো পিছনের যে রিয়ার ব্রেকটা রয়েছে আমাদের, তো ওই ব্রেকেও ঠিক সেম এমনভাবেই হচ্ছে আপনারা সামনের যে ব্রেকটা রয়েছে ওই ব্রেকের সাথে সাথে ফলো করে পিছনের ব্রেকেও সেম একইভাবে হচ্ছে আপনারা অয়েলটা লোড করতে পারেন। যতক্ষণ না পর্যন্ত আপনার ব্রেকের কালো অয়েলটা বের হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ওই মুখটা খোলা রাখবেন। যখনই দেখবেন যে আপনার কালো অয়েলটা বের হয়ে গেছে তখন উপর থেকে আপনি অয়েল দিবেন, এবং যতক্ষণ না দেখবেন আপনার ব্রেকের মেশিনের ওইখান থেকে লাল অয়েলটা বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা খুলে রাখবেন। তো ওইটা বের হওয়ার পরপরই দেখতে পারবেন যে ওইখানে হাওয়ার মতো কিছু অয়েল দেখা যায়। তো ওই অয়েলটা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ারলি অয়েল না বেরোবে ততক্ষণ পর্যন্ত ওই মুখটা খোলা রাখবেন। যখনই দেখবেন যে আপনার অয়েলটার পুরোপুরি একদম ইজিলি বের হচ্ছে তখন আপনি মুখটা আস্তে আটকিয়ে দিবেন। তারপর পরই হচ্ছে মূলত আপনার অয়েলটা আস্তে 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 এটা পাঞ্চ করতে করতে দেখবেন যে আপনার অয়েলটা একদম স্মুথলি হার্ড হয়ে গেছে। তখনই বুঝতে পারবেন যে আপনার অয়েল ব্রেকটা পুরোপুরি অয়েল লোড করা হয়ে গেছে।